এই প্রথম মাকে নিয়ে কিন্তু আমি মেট্রো রেলে চড়েছিলাম। আমার কাছে তো আজকের দিনটা খুব বেশি ভালো লেগেছে। আর আম্মু কিন্তু এই প্রথম মেট্রো রেলে চড়লো, কারণ এর আগে কিন্তু আম্মুর মেট্রো রেলে চড়ার সুযোগ হয়ে ওঠেনি। না আমরা পরে যাই, এখন আস্তে আস্তে মেট্রো এটা ছেড়ে দিল। দেখেন আজকে কিন্তু এক ঢিলে আমরা দুই পাখি মারার চেষ্টা করেছি। কিভাবে সেটা আপনাদেরকে বলছি। একে তো যাচ্ছি চাচার বাসায় ঘুরতে, সাথে মেট্রো রেল, একসাথে কিন্তু দুটো কাজ হয়েই গেল। এই তো আম্মু আর আমি মিরপুর 10 থেকে এখন চলে যাচ্ছি ফার্ম গেটের দিকে। আর এই দিকটাতে কিন্তু আমার আগে আসা হয়নি মেট্রো রেলে চড়ে। তো এইভাবে মেট্রো রেল দিয়ে চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। এই তো ভিডিওর শুরুতেই তো বলেছিলাম যে আজকে আমি আম্মুকে নিয়ে প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। এখন আমরা কিন্তু এই যে ভেতরের দিকে ঢুকছি। আর আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম মেট্রো রেলে চড়ার জন্য, তো তখন কিন্তু বেশ গরম ছিল। তো সবাই যাতায়াত করার জন্য কিন্তু মেট্রো রেলটাকেই পছন্দ করেছিল, যার কারণে কিন্তু টিকিট কাউন্টারে বেশ ভিড় ছিল বলা যায়। এটা ছেড়ে দিল, দেখেন এইদিকেই প্রথমবার যেহেতু আম্মু সিলেট থেকে এসে মেট্রো রেলে চড়ছে, যার কারণে কিন্তু আমি আম্মুকে একটু প্ল্যাটফর্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কোন দিকটাতে কি কি আছে বা কীরকম দেখতে। আমরা যেদিন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল। তো কি আর বলবো, এই যে দেখতে পাচ্ছেন রোদে তো একেবারে অবস্থা খারাপ। আর এই তো দেখতে পেলেন কিছুক্ষণ আগে কিন্তু উত্তরার দিকে একটা মেট্রো রেল ছুটে চললো। আর আমাদের দিকে কিন্তু কিছুক্ষণের মধ্যে আরেকটা মেট্রো রেল আসছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু চলে যাব ফার্ম গেটের দিকে। তো আমরা সেই মেট্রো রেলটার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। আর আমি এই দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, এই আর কি। চলুন এবার তাহলে আপনাদেরকে মেট্রো রেল সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। এই মেট্রো রেলের প্রকল্প গ্রহণ করা হয় কিন্তু 2012 সালের জুলাই মাসে। আর এই মেট্রো রেলটি নির্মাণ কাজ কিন্তু শুরু হয় 2017 সালের 3 আগস্ট। আর এই মেট্রো রেলের মোট ব্যয় কিন্তু ধরা হয়েছে 33,472 কোটি টাকা। আর এই মেট্রো রেল উদ্বোধন করা হয়, প্রথম পর্যায়ের উদ্বোধন হয় 28শে ডিসেম্বর 2022। আর পূর্ণাঙ্গ কাজের মেয়াদ কিন্তু 2025 সালের পর্যন্ত আর কি, এটা সম্ভাব্য একটা সময় ধরা হয়েছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আর আম্মু কিন্তু মেট্রো রেলে উঠেও পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ফাঁকা নেই, একেবারে তিল ধারণের জায়গা নেই বলা যায়। আম্মুকে নিয়ে যেহেতু প্রথমবার মেট্রো রেলে চড়ছি, তো একটা সিট পেলে ভালোই হতো, কিন্তু কোনো উপায় নেই, আসলে অনেক মানুষজনের ভিড়। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মুকে নিয়ে কিন্তু এভাবে দাঁড়িয়ে আছি। আম্মু কিন্তু সিলেটে থাকতে বলতেন কবে ঢাকায় যাব, আর ঢাকায় গেলেই কিন্তু এবার মেট্রো রেলে উঠবো। তো উঠি উঠি করে কিন্তু আর ওঠা হচ্ছিল না। তো আম্মু যেহেতু এবার নানু বাসায় ঢাকাতে বেড়াতে এসেছেন, তো আর এখন যেহেতু চাচার বাসায় যাচ্ছেন, তো এই সুযোগটাকে কাজে লাগিয়েছি। তো ভাবলাম আজকে আমরা মেট্রো রেলে চড়েই ফেলি। তো আম্মুকে নিয়ে প্রথমবার মেট্রো রেলে চড়ে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার সাথে সাথে আপনারাও মেট্রো রেল থেকে দেখা চারিদিকে দৃশ্য দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে মেট্রো রেল সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মেট্রো রেলের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু জাপানের জাইকা। আর এর রুট হচ্ছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। আর এর দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। আর স্টেশন সংখ্যা কিন্তু 17টি। এই মেট্রো রেলের ভাড়া কিন্তু পরিশোধ করা হয় ডিজিটাল কার্ডে। আর এর ধারণ ক্ষমতা হচ্ছে 6 কোচ বিশিষ্ট। প্রতি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 2308 জন। এই মেট্রো রেলে কিন্তু নারী এবং বয়স্কদের জন্য আলাদা কোচের ব্যবস্থা রয়েছে। আর যাত্রী পরিবহন ক্ষমতা প্রতি ঘন্টায় 60,000, দিনে প্রায় 5 লক্ষ। আর এই মেট্রো রেলের প্রথম নারী চালক হচ্ছেন মারিয়াম আফিজা। এই তো মেট্রো রেল সম্পর্কে একটু করে তথ্য আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় ফার্ম গেটের কাছাকাছি চলে এসেছি। এই যে খামার বাড়ি অতিক্রম করছি।
মেট্রো রেলে করে চারিদিকের পরিবেশটা দেখতে তো খুবই ভালো লাগছিল, আর গাছে গাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল দেখে আরও বেশি ভালো লাগছিল। এই যে এখন কিন্তু আমরা মেট্রো রেল থেকে নেমে গেলাম ফার্মগেট স্টেশনটিতে। তো চারিদিকে প্ল্যাটফর্মটা তো খুবই সুন্দর, একই রকম প্রতিটা প্ল্যাটফর্ম মেট্রো রেলের, তো ভালোই লাগে এই ব্যাপারটা। আর সব থেকে বেশি ভালো লাগে এই ওপরের এই ঘড়িটা, আমার কাছে মেট্রো রেলের সব থেকে আকর্ষণীয় জিনিস মনে হয় এই ঘড়িটা, কারণ এই ঘড়ির নিচে ছবি তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মতো আরও অনেকেই কিন্তু এই ঘড়িটার নিচে ছবি তুলতে বেশ ভালোই পছন্দ করে দেখেছিলাম। তো আম্মুকেও কিন্তু বেশ কয়েকটা ছবি তুলে দিলাম। তো এই যে এখন কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছি। তো আমি কিন্তু আম্মুর কাছে জানতে চাচ্ছিলাম যে প্রথমবার মেট্রো রেলে উঠে আম্মুর কাছে কীরকম লাগলো। তো আম্মু বলছিল বেশ ভালোই লেগেছে। তো এরকমভাবে যদি বাংলাদেশের প্রতিটা জায়গায় এভাবে চলে যাওয়া যেত অল্প সময়ের মধ্যে, তাহলে তো কতই না ভালো হতো। এবার সিলেট থেকে আসার পর আমার কাছেও কেন যেন মনে হচ্ছে ঢাকার জ্যাম অনেকটাই কমে গেছে এই মেট্রো রেলের কারণে, কারণ অনেকেই কিন্তু এখন মেট্রো রেলে যাতায়াত করছে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা ফল বয়ে আনছে বলে আমি মনে করি, কারণ খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যেতে পারছি আমাদের নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত লক্ষ্যে, যার কারণে কিন্তু অনেকটাই সময় আমাদের বেঁচে যাচ্ছে। আর এই তীব্র গরমে কিন্তু যাতায়াত করাটা অনেকটাই সহজ হয়ে গেছে। আর যেতে যেতে এই দিকটাতে দাঁড়িয়ে আরেকটা মেট্রো রেল যেতে দেখছিলাম, তো এই দিকটাতে থেকে দেখতে আর কি খুবই ভালো লাগছিল এই মেট্রো রেলটা যেতে দেখে। পামগেট স্টেশন আমার এই জায়গাটা ভালোই লেগেছে। এই তো চাচার বাসায় যেতে যেতে তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।